أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله العظيم সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত মুহিব্বিন কিরাম, বহুদূর থেকে আগত আজকে জুমার নামাজে সমবেত হয়েছেন। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। মহান মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ পাক একটি পবিত্র মজলিসে নামাজের পরে নজমাতে হাজির করেছেন। নতুন যারা আছেন আন্তরিক মোবারকবাদ তাদেরকে জানাই। যারা প্রতিনিয়তই এই খানকাতে এখানে আসেন, প্রতি মাসেই আসেন বা আমি যখন আসি শুনে তারা উপস্থিত হন, তাদেরও ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা জানাই। মানব জীবনের সময় খুব সংক্ষিপ্ত, কাজের পরিধি অনেক বেশি। তাহলে বোঝা গেল কি অল্প সময়ে কাজ বেশি করতে হবে। সময় অল্প পাইলাম কিন্তু কাজ বেশি যদি না আগাই তাহলে পরে সামনে একটা জায়গা আছে, অন্ধকার জায়গা, এটার নাম হলো কবর। জানি না ওখানে হিসাব নিকাশটা কি হয়ে যাবে। মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন মানুষের মুক্তি কিভাবে, তিনি ভালো জানেন মানুষ চিন্তামুক্ত কেমন করে হবে, তিনি ভালো জানেন মানুষের কোথায় সুখ, কোথায় বা শান্তি, কোথায় বা তার স্থিতি। যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন, নাকি আমরা ভালো জানি? বলুন তো, এই মাইকে আমি কথা বলতেছি মাইক্রোফোনে, এই মাইক্রোফোনটা খুলে দিলে আপনি লাগাইতে পারবেন কি পাঁচ পাতি এদিকে? আপনি ভালো জানেন না কোম্পানি ভালো জানেন? এই ভিডিওটা এটাকে যদি সেট করা হয়, আপনি তৈরি এর ফাংশন কি আপনি আমি ভালো জানি না কোম্পানি ভালো জানে? কোম্পানি ভালো জানে, আমাদেরকে বলছে আমরা অপারেট করি, ঠিক কিনা? যাদের হাতে বৈধ আর্মস আছে তারা আর্মস চালানো জানে। কোন আর্মসের গুলির দূরত্ব কতটুকু, রেঞ্জ কতটুকু, ওই কোম্পানি ভালো জানে, আপনি ভালো জানেন না। তাহলে মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন মানুষের মুক্তির সনদ কিভাবে। তিনি ভালো জানেন যে গাড়িটা যিনি তৈরি করেছেন উনি ভালো জানেন ওই কোম্পানির গাড়িটা চলবে কোন রাস্তায়। কথা ঠিক কিনা? এই টায়ারের 4 চাকার গাড়ি চলবে পানিতে, চলবে আকাশে, চলবে ইটা খেতে, কোথায় চলবে? পৃথিবীর রাস্তায়, এখানে চলবে। আর যিনি প্লেন তৈরি করেন ওই কোম্পানি জানেন যে এটা চলবে পানিতে বেশি, এটা চলবে ইটা খেতে, এটা চলবে সরিষা খেতে, এটা চলবে আকাশ পথে। নৌকা যিনি তৈরি করলেন উনি জানেন নৌকা চালাইতে হবে পানিতে। এই নৌকাকে যদি আপনি পাকা রাস্তায় চালাইতে চান, নৌকার তলি থাকবে? জোরে বল। আর ট্রেন যদি আপনি এই পাকা রাস্তায় চালাইতে চান, ট্রেনের চাক্কার, লোহার চাক্কার ধাক্কায় ভিটামিন রাস্তা সব ভেঙে চলে চুরমার হয়ে কার দোকান পাট দিয়ে ভেঙে চলে খাদে যায় পড়বে। কথা ঠিক কিনা? অর্থাৎ যে যে জিনিস যেভাবে চলে ওই জিনিস ওইভাবে চালনার যিনি প্রস্তুতকারক ওই কোম্পানি ভালো জানে। মানুষ যিনি সৃষ্টি করেছেন মহান মাবুদ আল্লাহ। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার
ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মানুষ আল্লাহ তৈরি করেছেন খামের ন্যায় বাজিত মন্থিত মাটি দ্বারা। এই মানুষকে সৃষ্টি করলেন আসিফ তাকওয়িম উত্তম আকৃতির দ্বারা। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সৃষ্টির একটি নৈপুণ্যতা দিয়া সৃষ্টির একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ। ঘোষণা করলেন এই মানুষকে আল্লাহর পাকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে এই পৃথিবীর বুকে, তা প্রকাশ করলেন। এই মানুষের মধ্যে আল্লাহ পাক আমানত রাখলেন, তা বললেন সূরা আহজাবের মধ্যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ওই আমানত মানুষের মধ্যে রাখলেন। মানুষ প্রতিনিধিত্ব করবে, খলিফা এই আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, এটা ঘোষণা করলেন। শক্তি দিলেন, উত্তম আকৃতি দিলেন, সবকিছু দিলেন। এইবার আল্লাহ পাক বলেন এই মানুষ কারিগর আমি, সৃষ্টি আমি করছি। মানুষ জানে না কেমনে চলবে, আমি আল্লাহ জানি কেমনে চলবে। সেই মানুষ চলার সব লিখিত আকারে আমি পেশ করেছি। তার জীবন বিধান পেশ করেছি, তার খাওয়া বলে দিছি, তার লেনদেন, তার মুআমালাত, তার মুবাশারাত, তার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যবহার থেকে আরম্ভ করে সমস্ত কিছুর লেনদেন মৃত্যু বোধি পর্যন্ত আমি আল্লাহ পাক বলে দিছি মানুষের। আমি কারিগর, আমি সৃষ্টিকর্তা, আমি জানি মানুষ চলবে কেমনে। সুবহানাল্লাহ। আমি জানি। ঘোষণা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, তোমার উপরে এই কিতাব আমি নাযিল করেছি, অর্থাৎ এই কোরআনুল কারীম লিখিত সংবিধান কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। এই কোরআনুল কারীম নাযিল করেছি তোমার উপরে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ট্রেন লাইন যদি পানিতে চলে, ট্রেন যদি পানিতে চলে তলে যাবে। নৌকা যদি শুকনার মধ্যে চলে ভেঙে চলে চোরমার হয়ে যাবে। আর এই মানব জাতি মানুষের চলাচলের রাস্তা হলো এই কোরআনুল কারীম, আর হলো তুমি রাসূল, তোমার জীবনের ব্যবস্থা। এই জায়গা থেকে মানুষ যদি তার এই গাড়ি থেকে যদি অন্যত্র নিয়ে যায়, এই মানুষের জীবনের অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। সব জায়গাতে সকালবেলা উঠে কোরআন নাই, সকালবেলা উঠে হাদিস শরীফ নাই। একটা হাদিস শরীফ পড়ে, একটা কোরআনুল কারীমের আয়াত পড়ে, কি হবে? যখন আলো হবে, লাইট হবে। আলো লাইটই হবে না, ভিশন হবে, রেডিয়েশন হবে, থেরাপি হবে। যখন এই আলোতে কোনো থেরাপি নাই। যারা বিজ্ঞান জানেন তারা জানেন এই আলোতে কোনো থেরাপি নাই। এই আলোতে কি আছে? চোখ নষ্ট হবে তা আছে। আলোতে যত বেশি থাকবে চোখ তত বেশি নষ্ট হবে। আলোতে যদি ঘুমায়, মেটাবলিক আছে, পেটের মেটাবলিজমটা দুর্বল হয়ে যাবে। হাদিস শরীফ দেখেন, তোমরা যখন রাত্রিতে ঘুমাসো ঘরের আলো নিভিয়ে ঘুমাসো। বিজ্ঞান আবিষ্কার করেছে ঘরে যদি লাইট জ্বালানো থাকে, মানুষ ঘুমাসে থাকে, তার পেট দিন দিন দুর্বল হয়ে যাবে। এই আলো জ্বললে পেট দুর্বল হয়, এই আলো থাকলে চোখ নষ্ট হয়। আল্লাহ পাক বলে আমার কোরআনের আলো যদি থাকে চোখের দৃষ্টি বাড়বে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত হয়ে যাবে। আর এই কোরআনুল কারীম কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তির সমস্ত রোগগুলি সেরে যাবে। সুবহানাল্লাহ। সব রোগ সারবে। ইয়াহুলতে গেছিলাম, দেখি 3 তলার মধ্যে অনেক কোরআন শরীফ, আগে দেখতাম না। কোরআন শরীফে কি হয়? রোগীর এক কোরআন শরীফ পড়ে, কি কারণ? কোরআন শরীফ পড়ে শরীর ভালো থাকে। ইয়াহুলতে যা বুঝতে পেরে, কোরআন যা হলো বুঝতে, আরে কোরআন দেয়াগুলোর উপরেই ছিল। বাল্লাহ কোরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ, লৌহে মাহফুজে কোরআন ছিল। এবারে কোরআন আসছে মানুষের ঘরে ঘরে।
যেরকম সুবহানাল্লাহ। কোরআন তো লোহে মাহফুজে থাকার কথা না। আল্লাহ বলে এটা তো মানুষের জন্যই দেয়, এরা সবার ঘরে ঘরে পোলাপানের হাতে হাতে, যেরকম সুবহানাল্লাহ। কোরআন না পড়লে বাচ্চারা কেমন করে ইসলাম জানবে, কেমন করে পিতা মাতার সম্মান শ্রদ্ধা শিখবে? কোরআন পড়বে সন্তানেরা, সূরা বনী ইসরাইল পড়বে 15 পারা, সেই বনী ইসরাইলের মধ্যে ওই আয়াত শরীফ যখন আসবে একটা সন্তানের থেরাপি হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। سبحان الله। আপনার পিতামাতার সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। পিতামাতা যদি মৃত হয়ে যায় অথবা দুজনের একজন যদি মৃত হয়ে যায়, শব্দ ব্যবহার করতে পারবেন না। وقل لهما قولا كريما, তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলেন। ওয়াকফিজ লাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা, আপনার ভালোবাসার আদরের আপনার পাখাগুলি হাতগুলি বিছায়া রাখেন, পিতামাতাকে সেই সম্মান শ্রদ্ধা করেন। আপনার সন্তান যদি কোরআনুল কারীম না পড়ে, সূরা পরিচ্ছন্ন না পড়ে, ভক্ত সভ্য হবে কোন জায়গাতে? কথা ঠিক কিনা? এই জন্য আজকালকার সমাজ ব্যবস্থায় দেখা যায় পোলাপান্না মায়ের উপরে হাত ওঠায়, বাপের উপরে হাত ওঠায়। যে সন্তান পিতামাতার উপরে হাত উঠাবে, এমনকি জোরে করে চোখ রাঙিয়ে কথা বলবে, 100% শিওর তার জীবনের কোন আমল থাকলে সব বরবাদ হয়ে যাবে। তাহলে কোরআন তো শিক্ষা দিচ্ছে সেটা, যেখানে কোরআন নাই সেখানে আলো নাই, আলো যেখানে নাই অন্ধকার সেখানে আছে। অন্ধকারের মধ্যে মানুষ হাডুডু খেলতে পারে, অন্ধকারের মধ্যে ফুটবল খেলা যাবে, অন্ধকারের মধ্যে দাবা খেলা যাবে, অন্ধকারের মধ্যে কামড় খেলা যাবে, অন্ধকারের মধ্যে রাজনীতির নেতা রাজনৈতিক বক্তৃতা দিয়ে মঞ্চ কামাইতে পারবে। কিসের দরকার? লাইটের দরকার, লাইটের দরকার। আল্লাহ পাক বলেন দিনে লাইটের দরকার নাই। কয় না না না, খেলিয়া সূর্য আছে। কয় সূর্য বানাইছে কারা? আমি আল্লাহ থেকে মহা লাইট দিছি। আমি তো আল্লাহ পাক মহা লাইট দিয়ে দিছি, সেই লাইটের নিচে বৈশা বক্তৃতা করো, বাম হাত নাড়িয়া নেড়ে ডাইন হাত নাড়িয়া, ও বুদ্ধিমান আফালা তাআকিলুন, আকল পছন্দ নাই তোমার? মাথার উপরে এই 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটাকে তুলে ধরেছি, সে আলোর লাইটে এত বক্তৃতা দাও। এই সূর্যের মালিক আমি আল্লাহর কাছে কবরে আসবানা। وكلهم آتيه يوم القيامة فردا। আল্লাহ পাক বলেন বান্দারে, এই পৃথিবীর মুখ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর সামনে একাকী বান্দা দাঁড়াবে, আমি আল্লাহ প্রশ্ন করব, বান্দা তোর উত্তর দিতে হবে। এত বক্তৃতা করলাম, এত শ্বাস নিঃশ্বাস টানলাম, ছাড়লাম, এই নেতা খেতা ঠিক আছে নি? কথা ঠিক কিনা কর? শ্বাস টানো অর্থ কি নেতা? অক্সিজেন দাও, অক্সিজেন বানাইলো কারা? উত্তর দাও। গাছ না থাকলে গাছের মধ্যে ফটোসিনথেসিস ট্রান্সমিশন হলো, আর এটা কেন হলো? মাথার উপরে সূর্য ধরে রাখছি, অক্সিজেন তৈরি হলে নাম দিয়ে অক্সিজেন নিলে কার্বন ডাইঅক্সাইড ছাড়লা। সুবহানাল্লাহ বলো না? মানুষকে মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, কখনই না। তাকে আমি আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন অবশ্যই তাকে হতে হবে। অতএব কোরআন যেখানে আছে আলো সেইখানে আছে। কোরআন হলো থেরাপি। কোরআনের যে পড়বেন যে আলো লাইট হবে, এটা হলো থেরাপি। এটা হলো ব্রেনের থেরাপি, দেহের থেরাপি, চিকিৎসা রোগের হলো থেরাপি, সমাজ ব্যবস্থা ভালো হবে তার হলো থেরাপি। যখন সুবহানাল্লাহ, তোমার যদি ক্যান্সার হয় তুমি থেরাপি নাও না, কেমোথেরাপি নাও না। তোমার যদি চোখের সমস্যা হয় তুমি ডাক্তার দেখাও না। তোমার কানের সমস্যা হলে তুমি কানের ডাক্তারের কাছে যাও না। কিডনির সমস্যা হলে নেফ্রোলজিস্টের কাছে তুমি যাও না। তুমি
তুমি কি তোমার জীবনে একবার কি তালাশ করে দেখেছো তোমার দেহের মধ্যে একটা জায়গা আছে যার নাম হলো কলব? কোরআন পড়ো, কোরআন খোলো। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে আছে রূপ বাসা বাঁধছে। চোখের রোগ হয় চিকিৎসকের কাছে যায়, কিডনির রোগ হয় নেফ্রোলজিস্টের কাছে যায়, পেটের রোগ হয় গ্যাস্ট্রোলিভারের কাছে যায়, কিন্তু তাদের অন্তরের মধ্যে এত রোগ বাসা বাঁধছে। এই রোগের চিকিৎসার জন্য আমার কোরআন পড়ে না, আমি আল্লাহর জিকির করে না। এবার জিকির করে আল্লাহ 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 ছাড়া কোন ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীমের প্রথমে আল্লাহ পাক বলে দিয়েছেন, বলো শিরকের মধ্যে কুঠারাঘাত করেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একবারে শেষ। আগে মত ঠিক করো, আগে আমি আল্লাহ এক, একক, আমি বেনিয়াস, আমি সামাদ, আমি মানলাম ইয়ালি দলাম ইউলা দলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মুনিব হও আমার দিকে, ইখলাস খুলুসিয়াত আনো আমার দিকে। ওয়া আমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই ইবাদত করি, অর্থাৎ তার ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, অর্থাৎ আর কারো কাছে নয়। তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কেমনে? আল্লাহর কাছে সাহায্য কেমনে চাই? আল্লাহ আমার সাহায্য করো, এটা হইল নি? আল্লাহ সাহায্য করে, এটা হবে না। আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে সাহায্য চাবি, ধৈর্য ধারণ করবি আর নামাজ আদায় করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ধৈর্য ধারণ করবে, মহান মাবুদের পক্ষ থেকে বলতেছেন, তাই সেই মুমিন ব্যক্তি এমন যদি হয় যে ধৈর্য ধারণ করবে, নামাজ আদায় করবে, আমলে সালেহা করবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার বান্দাকে, মুমিন বান্দাকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। তাহলে পরে আল্লাহ সাহায্য আসবে ধৈর্য নামাজের সাথে। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য নাই, সাহায্য পাবেন? নামাজ নাই, সাহায্য পাবেন? 2 লাখ টাকাতে ব্যবসা নামছি, তার 30,000 টাকা ক্ষতি হয়েছে, নামাজ পড়ে গিয়েছে। নামাজ তো হতোই না, আর বাদ দিত নামাজ। আর যদি লাভ হয় 2 লাখ টাকা, যদি 50 টাকা লাভ হয়, তার নফল নামাজ 2 টাকা জায়গা 12 টাকা খরচ। বোঝেস করে এত নামাজ কে কথা বলতে লাভ বেশি হয়েছে, তার আগে যখন নামাজ ছেড়ে দিচ্ছে। এটা কোন ধরনের নামাজ? সুবিধাবাদী নামাজ। বাংলাদেশ সুবিধাবাদী তো, সুবিধাবাদী নয়। যেদিকে বাদাম সেদিকে নৌকা, যেদিকে বাতাস ওইদিকে হলো বাংলাদেশের অবস্থা যায়, যখন সুযোগ পাও গরম আরো খাও। ছোট্ট দেশ, তাই না? এত ভালো কারবার যায়, ব্যাগ বলে আরেকখানে জায়গা মানুষ হলো বেশি, কিতে কি করে। ওই যে এর আগে পেপারে শুনছিলাম যে কি হয়েছে, ও আবার
ব্রিজ ব্যবহার না করলে ম্যাজিস্ট্রেট তাকে জেল দিবে। শুনেন না? শুনছেন না? মনে মনে ভাবলাম সর্বোচ্চ 1 মাস থাকা পারে। যে বাঙালি 18 কোটি বাঙালি, রাস্তা নাই, ঘাট নাই, কিসের ওভার ব্রিজ, যে যেমনি করে হেঁটে কয়েকদিন থাকবো আর কি। ম্যাজিস্ট্রেট খুব কড়া করে হইলো, পেপারে দেখলাম যে যাইতেছে ওভার ব্রিজ ব্যবহার করতেছে না, মিসদা যায়, ও লিখে লিখে তার কেস দেয়। আমাকে দিতে থাক এন আসেনি, আসেনি ওভার ব্রিজ থাকতেও বউ ভ্যানিটি ব্যাগ আমরা ধরে, আবার হাত ধরে, মানে তার বেড়া দিছে ওই যে লোহার বেড়া, এটার উপর উঠাইতেছে। খাইছে ছাইরা দেবা, খাইতে কত দিনের কেস দিব, ইমরা কেস লাগলে তার উপর কত উঠে যায়। বাঙালি কন্ট্রোল দেরি আছে, বাঙালি কন্ট্রোল করবা গেলে তোমার ওই যে আমাদের ট্রেনিং দেওয়া লাগবে আফগানিস্তান, যা করেন বুঝে বুঝে করে, বোঝানে এক বাপ, না বোঝাইলে দেবাপ। খেয়াল করছে? শুনে মানুষ পীর প্রসঙ্গটা অন্যদিকে চলে গেল। মানুষ আসলে পীর হাত ধরে কেন? আবার পীর হাত ধরে কোরআন শরীফ পড়ার জন্য না, কোরআন শরীফ বাইতে বিশেষ করে পড়া যায়। কোরআনুল কারীম যে জন্য আসছে, মানুষ হলো কোরআনুল কারীমের মূল আলোচ্য বিষয়বস্তু। কোরআনুল কারীম আল্লাহ পাক পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য এবং উপদেশাবলী। একটা মানুষকে মানুষ করার জন্য দৈনন্দিন জীবনে অনেক ঘাত প্রতিঘাত এটা আসে। আমরা পীর রাতের কি শিখছি তা জানেন, যে তোমার দোষ যদি হয় দোষ স্বীকার করবা। এটা আমরা বয়ান মুরিদদের পীরের কাছ থেকে আবার অনার্স মাস্টার্স পর্যন্ত কোনো বইয়ের মধ্যে লেখা পাইনি। দোষ হইলে পরে দোষ স্বীকার করবা, তাহলে এক দোষ হবে। দোষ যদি নিজের দোষ যদি স্বীকার না করো, এই দোষটাকে থাকতে তোমাদের আরো 10টা দোষের আশ্রয় নিতে হবে। কথা ঠিক? এবং সমাজে কোনোদিন তুমি কোন সেরা প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। যতই যুক্তি দিবা, মানুষ পাল্টা যুক্তি দিবে। আর যে দোষটা স্বীকার করো, মানুষ বলবে তা নিজের দোষটা স্বীকার করছে, এটা নেই হয়তো বলে মানুষ কেন লোকটা তো স্বীকারতে পারছে। কথা ঠিক কিনা? ওই দেন এক বক্তৃতায় আজারি সাহেব বলছিল তাও নয়, তাই না? এটা ঘটনা চক্রে ইংলিশে বলা এটা কেমন কেমন শোনা গেছে, কথা ঠিক, কিন্তু আসলে ইতিহাসের ঘটনায় এটা কথা ঠিকই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার পিছনে তো বলছেন না, আমি আনা নাযীরুল উরিয়ান, ওনার দলিলও আছে, কিন্তু শুনতে একটু কেমন কেমন যায়, মনে কথা খারাপ করছে। এটা একটা সমালোচনার ছক, সিস্টার বললেন তার একটা ছক, বিবি খাদিজা ইনট্যাক্ট ছিলেন না, আরো একটা দল। কথাই সাময়িক শব্দ হইলেও একটু শুনতে কেমন কেমন জানি একটু, তাই না? রাসূল প্রেমিক, নবী প্রেমিক যারা, তারা এই জিনিসটা একটু ভালো চোখে আসলে দেখে না। আজারি সাহেব পর তো এটা ক্ষমা হচ্ছে, দেখবেন না? হ্যাঁ, সে তো এটা বললে সে ক্ষমা চাইতে কথাটা অন্যভাবে হয়ে গেছে, আমি ক্ষমা চাই। একটা লোক ক্ষমা চাইলে, মাফ চাইলে, এটা নিয়ে আলোচনা করা, এটা তো ঠিক নাই, এটা তো ঠিক। তার মানে পিসাও তো হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ কইছিলেন না একবার, হযরত ইয়াজিদ কইয়া উনি তাহাজ্জুদের নামাজ পড়ে কি জানি বলছিলেন, ভাই কিছু বলাটা একটু অন্যরকম হয়ে গেছিল। এটা আলেম সমাজ এটা নেয় নাই, খায় না, সারা বাংলাদেশ সমালোচনার ছক। এটা উনি কিন্তু শুট করে দিয়েছে, এই জিনিসটা ভুল হয়েছে, ক্ষমা হয়েছে। তাহলে ওনার সমালোচনা করবেন আপনার? তাহলে যে যেটা বইলা বক্তৃতার ক্ষেত্রে অনেক সময় কথায় লিখিত হইয়া যায়, আমলও হইয়া যাইতে পারে বা গেছে, দলিয়া দিলে আমারও সেটা ক্ষমা চাওয়া উচিত। তাহলে কোনো মানুষ তার ভুলটা স্বীকার করলে সেটা নিয়ে একটা আলোচনা হয়। আপনি সমালোচনা করেন, আল্লাহ তো মাফ করে দিচ্ছেন, আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন না? আপনি কি এটা ধরে আসবেন? তার দেখছে আল্লাহ নবীর খুন ধরবার লেগেছিল না, চাকু নইয়া আপনি হেদিন ধরে হয়ে থাকবেন। আল্লাহ রসুল কাঁপড়ে চলো গেছিল তাকে খুন করার জন্য, পরে তো পরের মতো মুসলমান হয়ে গেছে, পরেরটা ধরবেন না আপনি। এটা আল্লাহকে মানুষের
আগেরটা ধরে না পরেরটা ধরে, চুর হইতে পারে, আল্লাহর ওলিও তো হইতে পারে, ভুল করতে পারে, সংশোধন করতে পারে। এই জিনিস আমরা বাংলাদেশে কারোর মনে এটা নাই। কেউ কেউ যদি দেখা না করে তারে মানে যাতে যাতে পথে মারে, অনেক গাড়ি অনেক মাটি বাংলাদেশে কি হইতেছে, কিতে কি করে বলতে কি হয়, কেরা কেরা যদি বলতে কিতে কি হয়, আগুন ধরলে মানে ভাঙ্গে তিনি দেওয়াটা জল যেটা লাগে আসতে আসতে যে দল যে দিতে পায় শুধু পতাকা করছে মারামারি কি লেগেছে, কেরা হালে কেরা দিতে, এটার তো কোনো ভাবে ঠিক নাই দেয়। এগুলোই চলছে বাংলাদেশে। ছোট্ট দেশ একটা সমঝোতা করে নিলেও হয়, আর যে যখন যায় বসে এই ধর্মের রাজা হয়ে যায়, এটাও তারও ঠিক নাই। বাংলাদেশে যে যখনই ক্ষমতায় যেটাই যাক না কেন, অপোজিশন দল বা আরো জনগণ তাদের স্বার্থ সুবিধা মহব্বত ভালোবাসা ক্ষমতার ব্যবহার না করা, তারপরে অধিকারকে নষ্ট না করা, এটা যদি কোনো দল করে তার নিশ্চয় সেই দলের জন্য তার বিপদ হবে না। কথা ঠিক কিনা? বিপদ তার হতে পারে না। কিন্তু কেউ যদি মনে করে যে আমরা আছে আজীবনই থাকুন, আমরা আর এদিক সেদিক আমাদেরকে করতে পারবে না, এটা তো ঠিক না। এটা তো কোরআন পড়া দরকার। কোরআনুল কারীম প্রত্যেকটা দেশ যারা চালায়, নেতৃত্বে যারা যাবে, অবশ্যই কোরআন তাদের কাছে পড়তে হবে। কোরআন মাফিক দেশ যদি না চালান, কোরআন মাফিক আপনি চলেন। কোরআন শরীফ পড়লে ইসলামী সব ব্যবস্থা কায়েম হলে সবচেয়ে ভালো বন্ধ হয়ে যাবে। সিনেমা বন্ধের কথা বলে সিনেমা চালাতে আপনি কোরআন পড়েন, আপনার কোরআন পড়লে ওই আলোটা আপনার মধ্যে যাবে, যাই আপনার তো এটা করবে। আপনি যদি কোরআন পড়তেন, আপনি জানতেন কোরআন পড়লে আপনি এটা জানতেন আল্লাহ বলছে এক দল আরেক দলের প্রাধান্য বিস্তার করে দেব। যদি তা না দিতা ওই দল ডিক্টেটরশিপ হয়ে যেত, অত্যাচারী হয়ে যেত। অতএব বোঝা গেল যে কেউ ক্ষমতায় থাকলে তার ক্ষমতা যাবে কোনো একদিন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর এরকম ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, অন্যায় করে, অত্যাচার করে, কোরআনুল কারীম পরিসর বলেছেন ওয়াইজা আরামনা আন্নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফামাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। আমি কোন দল বা জাতিকে যদি পতন ঘটাতে চাই, তাহলে পরে সেই দল জাতির নেতৃত্বে যারা থাকবে তাদেরকে বলি তোমরা ভালো ভালো সমাজে কাজ করো, অন্যায় অবৈধ করো না। তার বিপরীতে তারা অন্যায় অবৈধ করে, মানুষের অধিকারকে হরণ তারা করে, ফাদাম্মারনাহা তাদমীরা, আমি তাদেরকে সমূলে পতন ঘটাই দিই। কোরআন পড়লে ওই দলের নেতা কোরআন জিতে করতে জানতো। কথা ঠিক কিনা? দেশ না চালান, আপনি তো কোরআন মাফিক চালাবেন, তাহলে পরে আপনারও পরবর্তীতে আপনারই সুবিধা। আপনি যদি কোরআন মানতেন, কোরআন ফলো করতেন, তা আপনারই তো সুবিধা। তা আপনি তো দাবরানি খান, আপনি তো দৌড়ানি খান না। এটা সকল দলেরই একই কথা। কথা ঠিক কিনা? আমি কোনো দল করি না, তালাশ করে দেন না। আমার এক ওয়াজের ক্যাসেট এক জায়গায় বাঁচতেছিল, বাঁচতে বাঁচতে অনেক বড় বড় মানুষ শুনতেছিল, উনি তো খুব ভালো ওয়াজ করে। কিছু কিছু বক্তৃতা আবার জামাত ইসলামের সাথে মিশা গেছে। কোরআনের বক্তৃতা তো আমরা দেই, এটা তো যারা কোরআনকে ভালো করে আমার সাথে তো মিশবই। কথা ঠিক কিনা? জামাত ইসলাম করি না, এই কথাগুলো বলে ঠিক পারো নাই। আমার সঙ্গে তুমি জামাত ইসলাম করে এই কথা একদম বিবাদ হুরুল্লাহ কিনা অন্যতে কি একটা বিপদ। এটা আরেক জায়গায় আরেক বক্তৃতা শুনে কয় বুঝলাম আমি আসলে মানে আওয়ামী লীগের মনে চাপাতা, আসলে আমি কিন্তু আওয়ামী লীগের চাপাতি। আরেক জায়গায় শুনে কয় বলে তো বিএনপির মানুষ। আমি কোনো লীগ কোনো দল টল করি না, আমি আল্লাহরে ভালোবাসি। যেখানে আমরা সেখানে, যেখানে আমরা সেখানে বড় বিশ্ব পৃথিবীর নেতৃত্বে দেশের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান নেতা ছিলেন, তিনি গোটা মানব জাতির নেতৃত্ব দিচ্ছেন, শান্তির নেতৃত্ব দিচ্ছেন, কোরআনের নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জীবনের হিসাবপত্র
কোরআন মাফিক সমাজ ব্যবস্থা চালকের আন্দোলন করবেন না করেন, কোরআন অন্তর্পক্ষে প্রত্যেকটি তার পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। তার নিজের জন্য নিজের জীবন, সে যে এলাকায় নেতৃত্ব দেয় তবু তার কোরআন তেলাওয়াত করার দরকার আছে, তার নেতৃত্ব ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ, আমি যে এই লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিই, আমি কোরআন শরীফ যদি না পড়তাম, তেলাওয়াত না করতাম, না জানতাম, আমি বলতাম কোন জায়গা থেকে আমার নেতৃত্ব ভুল হয়ে যেত। কথা ঠিক কিনা? ভুল করতাম আমি। অতএব আপনি যখন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে বক্তৃতা যখন দিবেন, আপনার হাতে শক্তি থাকা লাগবে না? কিসের শক্তি? আপনি যদি কোন নেতার শক্তি দেন, ও নেতা তো কয়েকদিন পরে কবরে চলে যাব। তার নেতৃত্বে আপনি তো শক্তি দেন, সমাজে কাজ করতে পারতেছেন না। অতএব কোরআনুল কারীম হলো আপনার আলাপ আলোচনার টেবিলে একমাত্র শক্তি হলো কোরআনুল কারীম এবং হাদিস শরীফ। এটা প্রচন্ড গতির সামনে সব খারাপ মতবাদ করি খবর টুটার মতো ভেসে যাবে কোনো একদিন। কথা ঠিক কিনা বলে? আমি কোনো দল করি না, আমার মানিকান্দার বসে আমি কোরআনের দল করি, হাদিস শরীফের দল করি। কোরআনের সাথে আমার আলোচনার সাথে যার সাথে মিশে ফেরে মিশে নি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ জিকির করি, হাদিস শরীফ পড়ি, বায়াত করি, আল কোরআনের আলো, হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, আত্মশুদ্ধির আলো, বয়াতের আলো, গোটা চালু করে দেন। যারা আছে ওরা কোনো দল করেনি, বিদেশি মেহমানি আছে 15-30,000। আজকের কথা 120টা রাষ্ট্রে তাদের কার্যকলাপ চলে, এতগুলো রাষ্ট্রের মানুষ এখানে এসে করে। সেই তুলনায় আমরা তো ছোট্ট একটু চুনাকুটির কাম করি, তাদের কত এখলাস, তারা ঘর থেকে বাইরে যায়, তার মাসে দাওয়াত দিতে শুরু করে। আমরা ওয়াজ করি, মানুষ টেয়া দেয়, হ্যাঁ ওয়াজ করে মানুষ টেয়া দেয় না, নিজের পকেটে টেয়া খরচ করে করে। তো ইমান কত বেশি, এটা বিশাল একটা কাজ তো তারা করে। তা আমরাও কাজ করতেছি, তারাও কাজ করে। একজনে তো সব কাজ করবে না, কথা ঠিক কিনা? সব কাজ একজনে করবে না। অতএব প্রসঙ্গ থেকে অন্যদিকে চলে আসছি। অতএব সাহায্য চাবেন কিভাবে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ নবী এমনি কত ধৈর্যশীল ছিলেন, তারপর আল্লাহ পাক বললেন, হে রাসূল আরো ধৈর্য ধারণ করেন। ধৈর্যের কিছু কম হয়েছিল বিধায়ী আমার ইউনূস নবীর পানিতে মাঠে পড়লো, মাছে গিলা খাইলো। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান আযান্না আল্লাহ নাকদির আলাইহি ওয়ানাদা ফি যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতএব বিপদ থেকে যদি মুক্তি হতে চান, তাহলে পরে فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস বিপদে পড়ছিল, চিন্তা আমি মুক্ত করে দিছি। আমার ইউনূস মাছের পেটে গেল, আমি আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা দিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই তাসবিহ পাঠিয়ে দিলাম। ওয়ালা ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আমার ইউনূস যদি সেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। আল্লাহ নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল যখন নাকি ওহী নাজিল হয়, মুখস্থ রাখার জন্য বারবার আপনি ঠুটকে ওড়াবেন না। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবের মধ্যে কোরআন আমি জমা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন, আবার ওহী নাজিল হলো, আবার তিনি মুখস্থ করার জন্য ঠোঁট আওড়াইতেছিলেন। আল্লাহ পাক বললেন, ও নবী বন্ধু আপনি কি ভুলে গেছেন? তাহলে পরে আপনি বেশি বেশি পড়েন না, রব্বি জিদনি যেরকম সুবহানাল্লাহ। এই আমল সেগুলো আমরা কইলা দাম, রব্বি জিদনি যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা পৃথিবীর মুখে যখন বিপদে পড়ে যাবে, সমস্যার মধ্যে যখন পড়ে যাবে, তখন যেন সে বলে, ইজা আসাবাতহুম
মুসিবাতুল ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বান্দা যখন এই পৃথিবীর বুকে যখন বিপদে পড়ে যাবে, সমস্যার মধ্যে পড়ে যাবে, আমার বান্দা তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন কামনা করবে, আমার মাসিয়াতুর উপরে করবে, এই যে আমি তাকে দিতে পারি, তাকে সম্মান, তাকে শ্রদ্ধা, তাকে সবকিছু বানিয়ে দিতে পারি, আমার বান্দাকে আমি ইচ্ছা করলে পারে কন্যা সন্তান দিতে পারি, আমার বান্দাকে আমি ইচ্ছা করলে পুত্র সন্তান দিতে পারি, আমার বান্দাকে ইচ্ছা করলে আমি পুত্র কন্যা দুটি দিতে পারি, আমার বান্দাকে যদি আমি আল্লাহ ইচ্ছা করি বন্ধা রেখে দিতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা আয়াজআলু লাহু ওয়াজআলু মান ইয়াশাউ আকিমান। আর যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান আমার বান্দাকে দিয়ে দিতে পারি। আমার বান্দা পুত্র সন্তানের কথা বলে, কিন্তু তার বিপরীতে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন কত সন্তান দিব যে পুত্র সন্তান যার সামনে আসতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তান তার মোকাবেলা আসতে পারে না, আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আপনার জীবনের চাওয়ার যা কিছু, সেখানে আল্লাহ পাক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। কথা লক্ষ্য করছেন? তাহলে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা এমন দিন আসবে সকালে মুমিন বিকালে কাফের, আবার বিকালে মুমিন সকালবেলা ভোরে কাফের হয়ে যাবে। তুমি তার আগে আমল বাড়িয়ে যাও, বেশি বেশি পড়ো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর বেশি বেশি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ো, আয়াতুল কুরসি পড়ো, সূরা আল বাকারা 255 নম্বর আয়াত শরীফ, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলরা, মৃত্যুর আগে কি করতে হবে? দানের হাত বাড়াইতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাত যদি চাও দুইটা জিনিস দাও, জান্নাত যদি চাও দুইটা জিনিস দাও। কোথায় আছে? সূরা তাওবার মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ পাক বলেন জান দিবি, মাল দিবি, জান্নাত পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার কাছে যদি আসতে চাও, আমারে যদি পাইতে চাও, তাহলে দুইটা জিনিস করবা। যদি জান্নাত পাইতে চাও জান মাল দিবা, আর আমার কাছে আসতে যদি চাও তাহলে দুইটা জিনিস করবা। সূরা কাহাফ শেষের দিকে আপনারা পাবেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমার কাছে আসতে চায় সেজন্য নেক আমল, ভালো আমল করে। আমি আল্লাহর ভয় করে আমার রাসূলকে মহব্বত করি, আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে কারো শরীক যেন না করে, শিরক যেন না করে, শিরক না করে আমল সালেহ করে, তাহলে আমার কাছে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ যে আল্লাহর কাছাকাছি বান্দা বেশি পৌঁছাইতে পারে না এমন কোন ইবাদত নাই। নামাজ হলো সবচেয়ে বেশি আল্লাহর কাছে যাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তিনি সিজদায় অবনত হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা কত হাজার বছর? 30,000 বছর। এক সিজদায় 30,000 বছর। সিজদা থেকে মাথা ওঠে জিবরাইল সব বলতেছেন, আল্লাহ এক সিজদায় 30,000 বছর থাকলাম তোমার দরবারে, তোমার কুদরতে পারে খুশি হয়েছো না? আল্লাহ বলে, জিবরাইল খুশি হবো, শুনে রাখো, উপরের দিকে তাকাও তো। জিবরাইল তাকায় দেখে একটা নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা কার? কাল আপনি বলছেন এটা তার নাম যে আমার বন্ধু, আমার বন্ধুর যে উম্মতেরা তারা নামাজের মধ্যে যে সেজদা দিবে তার এক সেজদা তোমার এই 30,000 সেজদার চেয়ে 50,000 বছর অপেক্ষা সমান হবে। জিবরাইল মাথা নিচে
তো হ্যাঁ এর কারবার ডিগ্রি তাহলে আমাদের সম্মান বেশি না কম? কেন বেশি? আখিরি জামানার নবী উম্মত। আখিরি জামানার উম্মত যেহেতু বেশি, আমল কি কম করবে না বেশি করবে? আমল বেশি চালাই দিতে হবে। আর মৃত্যু সামনে, যেরকম সুবহানাল্লাহ, না পিছে 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 ঘুরতেছে। তোমার পৃথিবীতে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরতেছে, পিছে পিছে ঘুরতেছে, যে কোনো সময় তোমারে হামলা দিতে পারে। খবর কি আসছে আল্লাহর পক্ষ থেকে তুমি 20 বছর বাঁচবা? দীর্ঘদিন বাঁচো, তার কিছু আমল আছে। কয়দিন বাঁচবা এটা তো নাই। ইন্নাল্লাহা ইনদাহুল মুসা ওয়া ইয়ানজুরুল গায়স ওয়া মা ফিল আরহাম ওমা তাদের নাফসু মা তাকসিবু গাদান ওমা তাদের নাফসু বিআইয়াতিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। সূরা লুকমান। তাহলে আল্লাহ ভালো জানে কয়টা জিনিস আল্লাহ পাক জানে? আল্লাহ তো সবই জানেন, কিন্তু আল্লাহ এলেমে রাখছেন, মানুষ জানে না। 5টা। সুবহানাল্লাহ। বৃষ্টি কবে হবে? আল্লাহ জানেন। মার্কেটে কি আছে? আল্লাহ জানেন। মরবেন কোন জায়গায়? আল্লাহ জানেন। খাইবেন কি? আল্লাহ জানেন। কিয়ামত কবে? আল্লাহ জানেন। কয়টা হলো? 5টা। এর মাধ্যমে করেন না, সাফাটা হইছে। অতএব আল্লাহ যারা ভালো জানে, আপনি না টানা দিন লাভ আছে কোনো? আজকে যদি জানতেন আপনার পিছে পিছে একটা বুক পিসাব করতেছে, পিছে পিছে একটা কাল কুকুর করতেছে, যে কোনো সবল দিলে আপনি মারা পড়বেন। ভাত খাওয়া দাওয়া বন্ধ হইতে কিনা? জোরে কর। বিছানায় শুয়েছেন, ওই নিচে বলে বুক পিসাব করবেন। অফিসে গেছেন, চেয়ারের নিচে বুক পিসাব। আপনি কি খাওয়া পড়া হবে? দেখেন না তাই সে আজরাইল মানুষ দেখে না, কিন্তু করতেছে বিচি বিচি, যে কোনো সময় হামলা হতে পারে। সাপের কামড়ে মানুষ 1 ঘন্টা বাঁচতে পারে, সাপের কামড়ে মানুষ চিকিৎসা করলে বাঁচতে পারে। আজরাইল বলে আমি যদি জানি, আমি যদি ধরি তাহলে আর তোর বাঁচন নাই, মনে রাখিস আমি সাপের চেয়ে বেশি সিরিয়াস। অতএব সেই মরণকে স্মরণ করে, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে রাখো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। সেই মরণকে সামনে নেয়া, মরণ দেখি, মরণ নিয়ে অনেক মানুষ ডরায়, আর মরণ নিয়ে অনেক মানুষ আমি মনে করি। এক আল্লাহ রুলে কেমনে যেন জানছে তার বন্ধু বেশি দিন বাঁচবো না, বাড়িতে গেছে, সালাম আলাইকুম সালাম, ভাই তুই তো আমার খুব কাছের মানুষ, আল্লাহ আমার একটা জিনিস জানাইছি, কিন্তু তোমার তো হায়াত বেশি দিন নাই, তুমি সতর্ক। তাই নাকি? খুব খুশি, আর বয়ে খাওয়াইছে টাইছে, কয় এই সংবাদ শুনে তুমি সে কান্দা। কয় আমি হাসতেছি খুশি, যে আল্লাহর জন্য চোখের পানি ফালায়, যে আল্লাহর তারাশ করার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহর জিকির করি, আমার মৃত্যু না হলে পড়তো সেই আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হতে পারে না। আমার মৃত্যুর সংবাদ যেহেতু এসে গেছে, আমার খুশি, আমার বাবুদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, চোখে পানি আসতেছে, আর বলতেছেন আয়েশারে মৃত্যুর যন্ত্রণা খুব, মৃত্যুর যন্ত্রণায় এমন কাতর আমি হয়ে গেছি। ওই পানি দেয়া কপাল মুছতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার একটু মনে মনে আবার একটু হাসির চেহারার মধ্যে হাসিও আছে। আল্লাহর নবী বলতেছেন ইলার রফিকি আলা, ইলার রফিকি আলা, আমি আমার পরম বন্ধুর নিকটে যাব, এই জন্য খুশি। কিন্তু মৃত্যু যন্ত্রণা আমার এতটুকু কষ্ট হচ্ছে, আমার গুনাহগার উম্মতের জন্য কি হতে পারে বুঝতে হবে। আল্লাহর নবী খুশি, তার বন্ধুর কাছে যাবে, আসে বলেন যে হে রাসূল, আপনি আবার একটু খুশি হাসতেছেন কেন? আমি খুশি, আমি কতদিন পর্যন্ত অপেক্ষা ছিলাম, এখন আমি চলে যাবো, আমি আমার বন্ধুর সাথে আমার মিলিত হয়ে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের জন্য আমি চিন্তা করছি না। বুঝতে হবে তাতে মৃত্যুর আগে একটা কাজ করে যেতে হবে, যেরকম ঠিক কিনা? সেটা হলো ধন সম্পত্তি টাকা পয়সা হিসাব নিকাশ মিলাইতে হবে। ছেলে মেয়েকে ঠকানো যাবে না, বেড়াদারি হক আদায় করতে হবে, এবং আপনার বিষয় সম্পত্তি টাকা পয়সার হিসাব নিকাশ এমন ভাবে করে যাবেন যা নাকি নেকের রাস্তায়, আল্লাহর রাস্তায় কিয়ামত পর্যন্ত যেন খাটে, যার সওয়াব আপনি
কবরে বসে বসে আপনি পান। জোরমান সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলনামা তার চালু থাকে, ইল্লা মিন সালাসাতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যুরকাম সুবহানাল্লাহ। যদি এই ব্যক্তি ইলম বিতরণ করে তার সব মৃত্যুর পরও পাবে, আর যদি সদকায়ে জারিয়া করে যায় তার সব মৃত্যুর পরও পাবে। অথবা এমন নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে রেখে যাবে, ওই নেককার ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেরকম সুবহানাল্লাহ। সেই ভিতরে সেই লোক লালসা সবকিছু বর্জন করে, ওয়াইলুল লিল মুসাফফিন বর্জন করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন ইল্লাযী জামা মানা ওয়া আদাদা ইয়াহসাবু আন্নামা লাহু আখিরাতা। আল্লাহ পাক বলেন, যারা ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার লোভে বশবর্তী হয়, সারাদিনই লাভ লোকসান টাকা পয়সা বারবার খালি গণনা করে, তারা খেয়াল করছেন, তাদের জন্য দুর্ভোগ হয়ে যাবে। খুব সাবধান, খুব হিসাবপত্র। নবী কুয়াম কি আছে দুনিয়া জুদাবাস বাহর করে কেবা শিবা খুদাবাস। টাকা আছে, পয়সা আছে, দরকার আছে, প্রয়োজন আছে, এগুলোর মুহূর্তে কিভাবে অবলম্বন করা যাবে না। ধারাবাহিক হতায় লাভ দেখতে চাই মৃত্যু আসার আগে এ কাজ করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যারা জানেন আমি কি করি, যারা জানেন এই বাড্ডায় খানকার কত কোটি টাকার সম্পত্তি আপনাদের জন্য রেখে দেওয়া বসার ব্যবস্থা করে গেলে আমার পিতা, যারা জানেন মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমা ওখানে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে দেওয়া, ওখানে কি হয় আমাদের জোরে বলেন। আমরা শস্যাবাদ করতাম, শস্যাবাদ বন্ধ হয়ে গেছে, ফেলে রাখা হয় 1 বছর পর্যন্ত। আল্লাহর আশীর্বাদ পাগলে তো বলবে ওই জমি কিনা তার রেজিস্ট্রি করা বিশাল দরবার হিসাবপত্র মিলিয়ে একটা যদি আমাদের ফান্ড যদি না থাকে, ফান্ড না থাকার কারণে আমরা অনেক সমস্যা ভুগতেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বর্তমানে ব্রেনটা আমার মাথায় আছে। আর 5 বছর আগে যদি আমার ব্রেন যদি আসতো, কথা খেয়াল করছে, তাহলে আমি বসে থাকতাম। কথা ঠিক কেন বলেন? তো সেই আপনারা সকলেই জানেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি সব সহকারে, বাংলাদেশ সহকারে ফান্ড আছে, রিজার্ভ ফান্ড আছে, টাকা পয়সা পরিচালনার জন্য হিসাবপত্র আছে। মানিকগঞ্জ দরবার শরীফ একমাত্র আমাদের কোনো ফান্ড নাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে বিশাল এই মিশন পরিচালনার জন্য একটা ফান্ডের দরকার আছে না? আপনার মাসে মাসে কিছু দেন, এই মাসে কিছু খরচ দেন, কিছু চাউলের টাকা দেন। তাদের পিতামাতার সেই দোয়ার মধ্যে লক্ষ কোটি টাকা সেই কাজ সেটা হলো করে নিজেরা তো বুঝে কাম না। আপনার ছেলে ক্যান্সার, ওনার ছেলে ছোট বলাম ব্যবসায় মেয়ে গেছে বললাম মেয়েও দেখলাম ভালো ইমানের জোর আছে ভালো, উনি আবার মেয়ে দিবই না বললাম আপা হুকুম দিলে তোর হুকুম দিছি আল্লাহ ব্যাগ দুষ্ট আবার গাড়ি আগুন তুমি নামাজ পড়ো পড়তে থাকো দিবেলা জিকির করবার তো তা করো, পরে তাই করে আল্লাহ হেফাজত রাখছে। তার বেঁচে থাকে রান্না বাড়ি করে খান, ভালো রেজাল্ট করছে, আল্লাহ পাক তার হেফাজত করতেছে। তাই প্রত্যেকটা পরিবার যেন আপনাদের ছেলে পেলে বকুল আবার না হলে বা আপনার তৈরি গাই দিয়ে পারবেন খালি পিছে তার পাবেন, পিছেরটাই নিয়ে আপনাদের পালে ছেলেবেলা দরবার নিয়ে আসবেন, বসাবেন। আপনার ছেলেবেলা যদি কয় যে কোন পীরের কাছে গেছে, কার কাছে গেছে, কি গুলো কেমনি কি পাবো, পোলারে বলতে তুই আয় তুই ভয়, তুই যে আমার পীরের আড়াই যায় পারস, তাহলে আমার পীর পেছান গেছে তোর কাছে বুঝবি যে আমরা ভুল রাস্তা আছি না কেরা কোন রাস্তা আছে। যে আপনার ছেলে কত বড় শিক্ষিত আর কত বড় জ্ঞান পেয়েছে, কোন সাবজেক্টে কে পড়াশোনা করেছে, কে রাজনীতি করে, কে পলিটিক্স করো, বুঝো কিছু পলিটিক্স শব্দ দিতে বোঝো না, শব্দ আইসে আপনারা বহান আমার সামনে কয়েক রাউন্ড হয়ে যাবে আমার সামনে, কত বড় বুদ্ধিজীবী তার বুদ্ধি টেস্ট করে দিতে হবে। আমরা চাই না বুঝা পিলগিরে মাঠে আমরা নামছি, এটা হলো না চাই না করা
বাপে ঠিক আছে বুদ্ধি চালান আমরা বুঝা বিক্রি করা বেশ কেমন জানে বলগণ বুঝা মাঠে নামছি আমার কাজ আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ আর দৌড় যে দিয়েছি আপনাকে নিয়ে ইনশাআল্লাহ তাহলে এই দৌড় আর থামবা না যে যতটুকু পানিতে নামবেন অতটুকু ভিজবে পানিতে নামেন না পানি বসে দিচ্ছেন আপনি ভিজবেন পানিতে নামেন ঠিকই ভিজবে পানিতে নামান ছাড়া কই মাছ ধরাও লইব না কই মাছ ছুড়ে দিয়ে ভাত খাওয়া হচ্ছে ভিজাই বীজ তো হবে পানিস আল্লাহ রাশেন আল্লাহ পাগলেরা ঢাকা কেন্দ্রিক আমার কাজগুলো খুব কম হয়েছে এই তারিখে হয়তো এখনো আমার দেখান হয়তো আসা হইতো না বা একটু দেরি হইতো আসা আপনার আম্মাই দৌড়ছে আমার অনেকদিন ধরে যাও না যাওয়া দরকার নাহলে কে বয়ে গেল এর কথা আমার আসা হইতো অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ পাঠিয়েছে যদিও অত শিক্ষা দীক্ষা না অনেক শিক্ষিত মানুষ অনেক জ্ঞান বুদ্ধি অনেক বেশি আলহামদুলিল্লাহ যাই কিছু হোক আর কি সে আপনাদের যথেষ্ট খোঁজ খেয়াল রাখে কথা বলে নাকি আপনাদের খোঁজ খেয়াল হিসাব পত্র সব তার কাছে এগুলো সে রাখে তার বুদ্ধির সাথে অনেক অনেক জ্ঞান গরিব আল্লাহ পাক দিচ্ছেন বাড়ির মানুষ ঠিক না থাকলে তরিকার কাজ আইন জানা ছেলে স্ত্রী তারপরে কন্যা এরা যদি তরিকতপন্থী না হয় আল্লাহ জিকের মুরিদ যদি না হয় তা হাইগেতে পারবেন তাদেরকে চেষ্টার মতো আনেন আল্লাহ জিকির পাঠান দরবার নেন কিছু কিছু মাধ্যমে দরবার নিয়ে আসেন যদিও তার স্বার্থেরও আসে হলো তবু নিয়ে আসেন একজন তার বউরে নিয়ে আসলে বুঝাইতে বুঝাইতে কেন যায় আমার কিনে দরবার যাই তো মুড়ি দেওয়া তাই তো তুমি যাও না আমি মুড়ি দিয়ে হারাম না অনেক বুঝাইতে বুঝাইতে একটা রাজি হয়েছে লো যায় আমার নিয়ে আনো মেয়ালো বলে মেলে সোয়ারা মেয়ালো আপনাকেও কথা বলতেছি না অন্য জেলার মানুষের কথা কত কত মেয়ালে সোয়ারা আছে না স্বামী যদি 200 আর বউ 365 এই হিসেবে রাখছি পরে মানিকগঞ্জ দরবারকে সত্য ঘটনা আইনে পাঠাইছে আমার ওয়াজ বয়ান শুনছে শোনার পরে বাড়িতে গেছে বউ খুশি তার স্বামী মনে করে যাই আমার পীরের ওয়াজ শুনে যখন খুশি হয়েছে পর্দার আলো থেকে ওয়াজ শুনছে ও বর্ণনা করে খুশি হয়েছে জিজ্ঞাসা করছে যে মনটা তো ভালোই লাগতেছে ওয়াজ কেমন শুনছে তাই না ওয়াজ তো উনি ভালোই করে মুড়ি তো শোনা তাই না মুড়ি তো নাকি তো কে লিখে ওয়াজ শুনো না তাই ওয়াজ শুনছি তা মুড়ি দাও নাই কেন হয় নাই আল্লাহ কি দিলে ইস্তেমাই গেলে কি করবো নিয়ে আমার সেটা হোমবার আমি হেঁটে হইনে আইছি আর যেটা আনবার হুজুর কাছ থেকে ওইটা আনছি আর তাই আমার কোনো দরকার নাই তা হুজুর কি করলে তুমি কি আল্লাহ হুজুর ওয়াজ করছে না মহারানা মাপ হয় না আমার যে মহারানা বিয়ে করছে 12 বছর টিয়া মালাইছি টিয়া দিছ টিয়া ভালো তার কি করতে তখন না দেওয়াই ভালো আছে আমার যেটা দরকার আমি এটা হইনে আইছি তাদের কাছে দিলে ওদের মহারানা টিয়া দিল রাজুর কাছে গেছে রাজু ভাই বুঝে বুঝে কয় বছর পরে আনলাম তাও বলে ওয়াজ কইছে আমার বলতে মহারানা টিয়া তো কি আর করবা কই এরকম বেটা রাখে যদিও হেডলাইনের ওয়াল ফোন বাজা তা কই বলে নিয়ে কই আই তো ভয় হই না যা ঘটনা আল্লাহ পাক যেন কবুল করে না রহমত করে না বাংলাদেশের রিজার্ভ ফান্ডের কথা বলতেছেন না রিজার্ভ ফান্ড বিষ হয়েছে তাই না 13 থেকে 18 বিষ হয়েছে এই রিজার্ভ ফান্ড বাড়ানোর পুরো ব্যাপার নাই এগুলা কিছু ফর্মুলা আমার কাছে আছে এটা সব ঠিক হয়ে যাবে কোনো ঘটনা নেই কোনো কিছু নেই মাত্র 10 মিনিটের ব্যাপার এটা আমি ইকোনমিক্স পড়ি নাই আমি আরবির ছাত্র ইকোনমিক্স জানি আমি ইকোনমিক্স এটা বুঝি না ইকোনমিক্সের সাবজেক্ট পড়ি নাই বুঝি বাড়ি ইকোনমিক্স বানাইছে ব্রেন আমাকে ব্রেন ওষুধ তো দুইটা অক্সোক সাইডে নাকি আমার ওষুধ দিয়ে অগত ওষুধ দিয়ে অগত সিট একটা আমার তো কাম দিয়ে অগত কাম দিয়ে তখন মাথা আবার বেশি হলো কোন জায়গা থেকে আমার মাথা বেশি হয় না থিওরি সেই ফর্মুলাকে সমাজে বাস্তব রূপ দেওয়া শুরু করি ইনশাআল্লাহ তাআলা
কিন্তু আমার নিরাপত্তার একটা ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে। এমনও ঘটনা দেখা গেছে বাংলাদেশে যে আপনার গাড়িতে যাবে, আপনারা 2 কোটি টাকা দিয়ে দিবে, তাদেরও গাড়ি পিছিয়ে থাকবে, শুধু পিছিয়ে চলন্ত গাড়ি একটা ধাক্কা দিয়ে ফালে দেবে, খাদের মধ্যে গাড়ি ফালে দিতে পারে। ঠিক তো নেই, কে বা হারা করতে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, এটা ঠিক না। কাজী ইব্রাহিমের গাড়ি ধাক্কাতে ফালাই দিল না, ডক্টর কাজী ইব্রাহিম ধাক্কাতে ফালাই গাড়ি খাদের মধ্যে পড়ে কেটে কেটে মরণের বন্ধ কোন রকম বেঁচে আছে। দিছিল গাড়িটা কেন দিছিল? এটা এই দেশ স্বাবলম্বী পালনে তো সময় লাগে না। এটা তো বিদেশিরাও চায় যে বাংলাদেশ স্বাবলম্বী যেন না হয়। খালি মনে রাখছে আপনি এই কথা, বিদেশিরাও এমন কোন দেশ আছে তারা চায় বাংলাদেশ স্বাবলম্বী না হোক, বাংলাদেশ ফকির থাকুক, ভিক্ষা জাতি থাকুক, আমরা দিব আর ভিক্ষা খাবো, ওদেরকে আমাদের ঠ্যাঙ্গের নিচে রাখবো। অত লক্ষ্য করছে? সেই থেম থেকে বাংলাদেশ যখন মাথা উঁচু করে সামনে যখন যাবে, তার নেতৃত্বে গেল আইডেন্টিফাই করা থাকে। বহু দেখা গেছে অত গভীরে যাই না, আমার নিরাপত্তার ব্যাপার। আল্লাহ রসুলের কথা বলি, এই সিস্টেমেই চলি। ঘটনাই না, কিছুই না। ওটা কি ইকোনমিক্স করো, বহাও এদেশের বড় ইকোনমিস্ট যারা যারা আছে, বসাও না। আর কয়েক আমি শিখে দেওয়ার ইকোনমিক্স বৈশা বেশি না এমনি আবিষ্কার করি, বৈশা বৈশা ডাক্তারি আবিষ্কার করি, আমি ডাক্তারি আবিষ্কার করি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আন্তর্জাতিক ভাবে ওই ধরনের সিস্টেম বিরাট আমি কোনো পার্টি করি না, কোনো বক্তব্য দিই না। বক্তব্য জানি ঠিকই, কিন্তু কোনো পার্টি দাবি করি, কোনো পার্টি করি না। আমি সাধারণ মানুষ, আমার এই দলের লোক বাড়াইতেছে, জিজ্ঞাসা করতেছে, আমার নাকি ওর কোনো মাথা বিষ নেই। কথা ঠিক কিনা? পলিটিক্যাল অঙ্গনে যখন আমি ঢুকবো, তখনই আমাকে না মাথা বিষ শুরু হবে। কথা ঠিক বলেন? তখনই মাথা বিষটা শুরু হয়ে যাবে। অধিক মাথা বিষ নেই আমার কথা পেপারে পান, কারণ আমি পর্বতামি নাই, হুলাইলে হুদাবি যাই। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, কোরআনের মাফিকই কাজ করবো আমি। যত টাকা, যত পয়সা, যা কিছু আছে, কোন জায়গায় আল্লাহ পাক দিয়েছেন, আমনাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহিন, সব নেককার বান্দা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কত টাকা পয়সা কোন জায়গায় আছে আমরা জানি, আনন্দাকে কেমনি হেওয়াটা আমরা জানি। আমাকে সেই কাজ করতে গেলে আমার একটা সিস্টেম মতো, আমার একটা দলের মধ্যে হয়, আমার দল বানাইতে হবে, অথবা যে কোনো দলে আমাকে ঢুকতে হবে। ওই দলের যারা নাকি নীতি নির্ধারক আছে, ওদের ব্রেন আমাকে ওয়াশ করতে হবে। ওয়াশ করে মাথা পাকে চাইবেন, ওই দেশের সাথে আমাকে সংযোগ করতে হবে, এবং সেই সংযোগে 100% শিওর আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে সেই ব্রেন দলে কিভাবে কাজ এগুলো করবে। ওই পর্যন্ত যাই আমি হলো বায়াত মুরিদ করে জিজ্ঞাসা করবেন, কথা লক্ষ্য করছেন? আপনাদেরকে এটা মনে করেন যে মানুষটা পিএইচডি ডিগ্রি কইরা ওয়াজ বয়ানকের বক্তৃতা দেয়, পলিটিক্যাল সায়েন্স করে, হ্যাঁ রাজনীতি কম জানে দিকে, রাজনীতি কম জানি দিকে, মেলায় রাজনীতি মেলায় বুদ্ধি রাখি কই না খালি চুপ করে থাকে। এটা হলো কথা, চুপ করে থাকে। আমি আমার মিশন পরিচালনার জন্য সামনে আগামী ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রচন্ড গতির মধ্যে একটা শব্দ উঠবে, আল কোরআনের আলো। এই স্লোগান কিন্তু আমি দেই, আর কেউ দেয় না। স্লোগান শেষ হইল পরে কম। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, আত্মশুদ্ধির আলো, বায়াতের আলো। এই স্লোগান কেউ দেয় না, এই স্লোগান কেউ দেয় না। সারা বাংলাদেশ খুঁজে এই স্লোগান কেউ দেয় না। স্লোগান দেয় শুধু আল কোরআনের আলো। একটু কি দেয়, পরে একটু বলেন দেয়, পরে একটু কই যাবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই 4টা স্লোগান নিয়ে সামনে নামছে, মাঠে ময়দানে বিজয়ী হয়ে যাবে।
মানিকান্দাবাসীর নেতৃত্বে আমাদের দরবার একটা মাদ্রাসা ছিল, আপনাদের কি মনে আছে? আজকে বর্তমান মুহূর্তে 1-2 মাস 3-4 মাস পরে পাইছি আপনাদের অপেক্ষা করছেন, সহজে আমি সাইড দিতেছি না। খিদা লাগছে কার কার? আল্লাহু আকবার। লাগছে কার আমার লাভ হইছে। খিদা লাগ না লাগে ওঠার কোনো কারণ নাই। আর সেই উঠবে মনে করুন যে হ্যাঁ খিদা লাগছে, কেউ তো হাতে ভাবতেন এতটাই নেই ভাবতেন। অতএব খিদা লাগে নাই কার? আপনার খিদা লাগছে কার? শুভ সংবাদ আছে, তোমার কাছে আমাদের ইউনুস করি, ইউনুসের মা ইন্তেকাল করছেন, পাখি না কিসের বিয়া না পাইছে বৃষ্টি হয়েছে আমি কি জানি। ইউনুস আজকে তবরকের ব্যবস্থা করছে, আল্লাহ কবুল করে নাও। ইউনুস তবরকের ব্যবস্থা করছে, আমিন আমিন আমিন। আল্লাহ ওনাদের দোয়া করে আমাদের ছেলে সন্তান পিতামাতা আত্মীয় স্বজন আছে আল্লাহ কবুল করে নাও, হাত করে নাও। কতটুকু হাত বাড়াবো? 300 বছর। আমি কাইলে তো আল্লাহর কাছে আমি 15 বছর বাড়াইলাম। আমি মনে করছি আমি ঠেকে গেলাম গা, তাই নিতে একটা শূন্য আমি বাদ দিচ্ছি। 3500 বছর বাচ্চা আওয়াজ বেরোল কথা খেয়াল করছেন? এই জন্য 3.5টা ঠিক রেখে তাই নিতে একটা শূন্য দাঁড়ে ফেলাই দিচ্ছি। 3500 বাজে গেলে 350। আলহামদুলিল্লাহ নিয়ত করি যে আল্লাহ 300 থেকে 350 বছর হাত চাই দীর্ঘ হাত দান করো আর তোমার থালে থালে ভাত খাও দ্রুত বেগে গড়ে যাও। অর্থাৎ কি পাশের বছর ভাত খাও তাড়াতাড়ি বরবাদ করতে চাও, কম কম খাও বেশি বেশি বাঁচো। সুবহানাল্লাহ। কম খাওয়া শুরু করে বেশি দিন বাঁচবে। আলহামদুলিল্লাহ। খেজুর, রুটি, মধু, একটু দুধ, পানি এটার মতো অভ্যাস এনে দেন। তাতে এক থাল ভাত নাই, বর্তমানে ডাল নাই, পেটটা বেড়ে শান্তি মতো খাইলাম। তুমি কি খাইলে না? খাওয়া তোমার খাইলো। যতই গপ্প দিই না আমার গপ্প কেউ হোক না, খাওয়ার সময় থেকে বাঙালি যত ভালো ভাতে তখন হারলো। ভাত যখন সামনে আসে না, ভাত ডাল দেওয়া ডালের গোড়া নিলে মাছ নিলে পেটে না খেলে কি হলো কথা খেয়াল করছেন? তারপর কম খাওয়ার চেষ্টা করে রাত্রিতে হতে একটা রুটি খাই, বড় দেখে একটা রুটি খাই, কম খাই আর কি। সকালে কম খাই, দুপুরে একটু বেশি খাই আর কি। আমি যে আমল করি না ওটা আমি করি না, কথা খেয়াল করছি? তারপরে ভাতের আমার সাংঘাতিক যোগ, গরম ভাত আর হলো কষিনে গরুর গোশত, পৃথিবীতে আছে কিছু আর বেগুন ভাজি, ডালের বড়া, একটা গরম ভাত, একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ আর এক বাটি গরুর গোশত কষিনে হইলে পরে যারা দেশে হইলে গেলে সব পাইতো না। কথা ঠিক করে কর। অবশ্যই খিচুড়ি আছে, খাইবেন। আল্লাহ পাগলেরা আমি এত কথা বলতে বলতে না একটু হরর হয়েছি, আমার নিজেরও খাওয়া দাওয়ার দরকার এখন। আল্লাহ পাগলেরা এর কি জানি না ক্যালেন্ডার নিয়ে যাবেন। আর ফেব্রুয়ারি 19 তারিখে হলো বর্মাফি। 3-4 মাস পরে পেয়েছেন আপনাকে। 3-4 মাসের মধ্যে কয় বস্তা চাইল দিতেন মাদ্রাসা মাইল গেছে মনে আছে? মনে আছে? আমি যে খামচিতে মাদ্রাসা বছর চাইল দিই, এটি কি রাগ হন নাকি? যতই খামচিতে দুঃখ পাইল পরকালে দেখবেন যে আমি সবচেয়ে বন্ধুর কাজ করি। গরিব এতিম মানুষদেরকে দিচ্ছেন, আপনি খাওয়াইছেন, আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার খাওয়ার ব্যবস্থা সুবহানাল্লাহ আপনার দেওয়া অর্থে মাদ্রাসা দিলেন। এটা তো কোনো ভান্ডার না, এটা মাদ্রাসা আপনার সবের কাজ। সামনে রমজান মাস, যাকাত ফিতর। আব্বা আমি এক বস্তা সামনে রমজান মাস, যাকাত ফিতরের জন্য রেডি হয়ে যাবেন। গরিবদের যাকাত ফিতর মানিকগঞ্জ মাদ্রাসায় দিবেন। রাজি আছেন? আল্লাহু আকবার। ক্ষেত্রে কত নির্ধারিত তা তো আমরা জানি না।
সম্মানিত আল্লাহ রসুল আল্লাহ পাগলেরা দীর্ঘক্ষণ বসা আছেন, আপনাদের সাথে আমিও বসা আছি। আজকে জুমার নামাজে দুনিয়ার হাজার ব্যস্ততার মধ্য দিয়ে হাতের কাজ ফেলে দিয়ে এই নামাজ আদায়ের জন্য যারা এসেছিলেন, দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো। সম্মানিত আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা বাড়িতে চলে যাবেন, আমরা সকলে চলে যাব। অনেক চিন্তা, অনেক চেতনা, অনেক কিছু মাথার মধ্যে আছে, অনেক প্রশ্ন আছে যার উত্তর আজও ভিন্ন না, অনেক হাদিস শরীফ আছে যার অর্থ আজও বুঝি না, কোরআন শরীফ অনেক আয়াত আছে যার তাফসীর আজও কেউ করতে পারে নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله بنوره من يشاء। কোন মুফাসসির কোরআন যদি থাকে পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে, এই আয়াতের তাফসীর কোন আজ পর্যন্ত পারে না। কি পারবে? কোন হাদিস বেত্তা, হাদিস বিশারদ যদি কেউ থাকেন, এই হাদিস শরীফের তাফসীর বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা আহাবতু ফাইজা আহাবতুহু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাযী ইয়ামশি বিহা। এটা তাফসীর বলেন। কোন মুহাদ্দিস যদি থাকে, বেশি কম না একটা অর্থ কি? আল্লাহ পাক বলেন যে আমার কোন বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, তখন বান্দার চোখ আমার কুদরতের চোখে, হাত পা যাতে সে চলাচল করে। এটা ব্যাখ্যা করেন কোন মুহাদ্দিস আছেন, রেকর্ড হইতেছে আমার নেন, ফেসবুকে উত্তর দেন, ইউটিউব উত্তর দিয়ে, আর সূরা নূরের ওয়া শরীফ কালাম কোটা তাফসীর করে নিন না। ফেসবুক ইউটিউবে আমার বক্তব্য দিতেছে, আপনি বক্তব্য শুনুন। সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কোন কোন প্রশ্নের উত্তর সাধনা দিয়ে আধ্যাত্মিক জগৎ দেওয়া হয়, কোন প্রশ্নের উত্তর আমল দেওয়া হয়। ইলম যদি না থাকে তাহলে আমল দিয়ে পূর্ণ করতে হয়, আমলও যদি কম থাকে ইখলাস দিয়ে তাকে পূর্ণ করতে হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নেন মধ্যে বুঝুন, এটার ব্যাখ্যা করুন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, মুমিনের ফেরাসত অন্তরের দূরদৃষ্টিকে তোমার ভয় করে একজন মুমিন ব্যক্তি আল্লাহ পাকের নূর দ্বারা দেখতে। এটা সব মুমিন ব্যক্তির কথাই বলা, সাধারণ মানুষের কথা বলা, নবীদের তো কথাই নাই। তাহলে আল্লাহ পাকের নূর দ্বারা কেউ যদি দেখে তার কলবের চোখের মাধ্যমে, দেখাটা কেমন হয়? এটা শরীয়তে কোনো দলিল দিতে পারবেন? সাধনার দরকার। চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল করে সেই সাধনা করে, সাধনা করলেই সেটা ধরা পড়বে। তাছাড়া এটা আত্মার জগতের কথা, এটা মিল দুনিয়াতে বিচার দিয়া, তারপরে তাফসীর দিয়া, শরীয়ত দিয়া কোনোদিন এটা মিল হয় না। আসলে আল্লাহ পাকের জিকির করি, ধ্যান করি, খেয়াল করি। চক্ষু বন্ধ করে ধ্যান খেয়ালের মাধ্যমে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এখানে কোনো শিখবে দরকার নেই। এটা পিসাবের কি আছে? টুপি কি পিসাবে? টুপি কি দাঁড়িয়ে? টুপি কি দাঁড়াবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়েন আল্লাহ, দাঁড়িয়ে তো সুন্নাত আল্লাহ। পীরকে সেটা মানুষ, তার সাথে বন্ধুত্ব করছেন, ভালোবাসা করছেন, সে আপনাকে ভালো গাইডলাইন দিচ্ছে, এই জন্য তার সাথে সম্পর্ক।
আপনি একটা মানুষকে খাওয়ালেন, কেন খাওয়ালেন বলেন তো? সূরা তাহার বলেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমাকে এন্টারটেইনমেন্ট করলাম, তোমাকে খাওয়াইলাম, তোমাকে আদর করলাম, আপ্যায়ন করলাম, কারণ কি? আমার আল্লাহ খুশি হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তোমাকে ভালোবাসলাম, আল হুব্বু বিল্লাহ, আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তোমার সাথে আমার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই যে তোমার বাড়িতে যাইতে পারি, তুমি আমাকে খাওয়াইতে পারো, আমি তোমাকে একটা গিফট দিতে পারি, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা এটা যায় না, এই শিখ এটা করা যাবে না। কাজে পীর সাহেব তিনি এমন একজন মানুষ যিনি আপনাকে ভালো একটা সত্যের কথা বলবেন, গাইডলাইন দেবেন, কোরআন শরীফ বিধানের কথা বলবেন, তার কথা অনেক কিছু আপনি আগায় গেলেন, অনেক কিছু পালন আপনি করতে পারেন। আপনি আমার অনেক বেশি, আপনি 1 লাখ লাই দিতে পারেন, আপনি আর কোনো উস্তাদ করবেন কেন? 1 লাখ লাই কোরআন শরীফের তফসির করেন না, একা একাই করেন না, মানুষ যান কেন? মাথায় কেন 1 লাখ পারে, 1 লাখ চালায় শিখেন না, দেখবেন যে আরেকটাকে মাথা ভেঙে হালাইছে। 1 লাখ করেন না, সবকিছু 1 লাখ শিখেন না। সাপ যে ধরে তাও উস্তাদের দরকার, কারিগর চালান শিখছে তাও বলে উস্তাদের দরকার, হ্যাঁ, কম্পিউটার শিখছে তাও বলে সারের দরকার, সব দিকে উস্তাদের দরকার। কাজে এমন একটা জগৎ, যে জগতে আপনি আল্লাহ রাসূলকে পাওয়ার মতো ভিতরের জগৎ দিয়ে কাজ করবে, ভিতরের জগতে যিনি মাস্টার, ওই কলেজে অবশ্যই আপনাকে ভর্তি দিতে হবে। চোখের কলেজ আছে, কিডনির কলেজ আছে, গ্যাস্ট্রো লিভারের বলে হাসপাতাল আছে, গ্যাস্ট্রিকের হাসপাতাল আছে, সব কিছু আলাদা আলাদা ডাক্তার আছে। তোমার ভিতরে যে অন্তর, ভিতর হৃদয় আছে, কলব আছে, এটার মধ্যে জং করছে 200 পর, এটারও ডাক্তার আছে। এইভাবে কেউ ডাক্তারখানা খুলে নেয় যে অন্তরের ডাক্তারের চিকিৎসা করা হয়, বাজার দোকানে ডিসপেন্সারি নেই, আছে ডিসপেন্সারি, পীর মাসেক বুজুর্গ তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার বানিয়ে আপনার থেকে সাধারণত আল্লাহ জিকির করে তার অন্তর পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে। এই জায়গাটা ইউনিভার্সিটি, এই জায়গাটা বিশ্ববিদ্যালয়, এই জায়গাটা ডাক্তার। সুবহানাল্লাহ। এই কুলুবি মারাদাত ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। সেই অন্তরটাকে, ভিতরটাকে ভালো করার জন্য আল্লাহর জিকির বারবার করে সেই জিকিরের আলো প্রচন্ড গতি কলবের মধ্যে যাবে, আলো বিচ্ছুরিত হবে। যেরকম সুবহানাল্লাহ। It will prove to be plain in its own time. If you practice this, listen regularly. What happens inherited, you don't express to another. আল্লাহ পাক যেন কবুল করে নেন। আল্লাহ জিকির করেন, ফিউশন হবে, রেডিয়েশন হবে। যেরকম সুবহানাল্লাহ। যত থিওরি করেন, যত যাই কিছু করেন, মেলিস করলেন। What do you understand by the name of malice? Malice is divided into 2 parts. Malice in fact, malice in law. Law দ্বারা পর্যন্ত আর আইনা যাবে। Malice in fact করলেন, malice in law বললেন, নেগোশিয়েটর করলেন, জেসিও করলেন, কমিশন করলেন, সেন্সরেটর করলেন, ট্রাইবোটা করলেন, সিটিজন করলেন, এটা রোমান লর কথা আর কি। এই তারপরে রিট পিটিশন করলেন, মাদ্রাজি পন্থী করলেন, তারপরে আপনার কত এগুলা টার্মস অফ কন্ডিশন করলেন, 1936 সালে কারখানা আইন করলেন, 65 সালের এইগুলা করলেন, মেলায় কিছু আছে। এত জ্ঞান অর্জন করলেন, কেমিস্ট্রি করলেন, জাবের ইবনে হায়ানের কথা বললেন, অ্যাস্ট্রোনমি পড়লেন, বেটেলজেস পড়লেন, অ্যান্ড্রোমিডা পড়লেন, সাইক্লিক অর্ডার পড়লেন, দুনিয়ার সমস্ত কিছু পড়ার পরে একবার ব্যাগ পড়া বাদ দিয়ে কবরে গেল। কবরের পড়া পড়বেন না, কবরের পড়া হলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এই প্রশ্ন করবেই, করাই কিন্তু হবে না। যদি কোরআন মিথ্যা হয়, হাদিস শরীফ মিথ্যা হয়, বাইচা যাওয়া যাবে, কিন্তু যদি সত্য হয়ে যায়, there is no rectification, none is come back from the grave to the spiritual world. কোন রেক্টিফাই না, যা আবার শুদ্ধ হয়ে আবার কবর যাবে। কবর এমন একটা জায়গা গেলে একবারই, সেটার কোনো আপিল করার কোনো কোর্ট নাই। নিচের কোর্টে হারলে আপিল করার কোর্ট থাকে, আর কবরের কোর্টে হারলে আপিল করার কোনো কোর্ট নাই। সুবহানাল্লাহ।
একবার এক চান্স একটাই। অতএব our life here is a deadly constant struggle in this spiritual world. এই বিড়ম্বনাপূর্ণ এই জীবনে ছোট্ট একটু সময় দেয়, অল্প একটু সময়, এই সময়ের মধ্যে কত কিছু দুনিয়া করতে হবে। দুনিয়ার ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে মুখে মুখে মওলা পাকের নাম দিতে হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ বলে আমার কুদরত এত করিব হয়ে যায়। আমার অবস্থান সম্পর্কে জানো, ওই যে সালাকে ইবাদি আমি ফাইনি করি, আমি বান্দার খুব কাছেই থাকি। আনা সালি সমান যাকারানি, একটু খুলে দেখেন আল্লাহ বলেন আমার বান্দা যখন আল্লাহ বলে আমার জিকির করে ডাকে, আমি তখন কুদরতে ভাবে তার সামনে হাজির থাকি। সব শুনে আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহর মতো পারা কেউ পারে না। মহা হিকমতওয়ালা, মহা জ্ঞানী, আলিমুন বিজাতি সুর, যে আল্লাহ তোমার অন্তরের খবর রাখেন। ওই আল্লাহ এমন যিনি আমাদের গার্ডিয়ান, ওই আল্লাহ এমন যিনি আমাদের বন্ধু, ওই আল্লাহ এমন যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি আমার ত্রাণকর্তা। মনের দুঃখ কষ্ট ঘুষাই দিবে, সাগরের মধ্যে ডুবে গেলে মানুষ উত্তোলন করবে। সেই আল্লাহ আমাদের সামনে আছেন, কাছে আছেন। তার কাছে কিছু কথা বলতে সমস্যা আছে কি? আব্বা একদিন বললেন, ওই বরিশাল থেকে আইসা মারে বললেন এক নতুন এক ওয়াজ শুনছি। তখন ওই তোর মনে হয় আব্বা গরিব, এই কি ওয়াজ? দাদা হুজুর করে বললেন মানে ইসাক রহমতুল্লাহ বারিস্টার সাহেব, যদি স্যান্ডেলের ফিতাও সিরিয়া যায় তা আল্লাহর কাছে বলা। মার কাছে কইছিল সব কাজ আল্লাহর কাছে বলা, আল্লাহ তোমার সব সমাধান করবে। মানুষ সমাধান করতে পারে না, আল্লাহ সমাধান করবে। মানুষ তার উছিলা হবে। সুবহানাল্লাহ। মা কয় কি কয় যত কথা এই বললাম এই অবস্থা আল্লাহ না কে ওটা স্যান্ডেলের ফিতা তেল যদি আল্লাহ দিয়ে দেন নাকি? আল্লাহ তো ঠেকাইছে স্যান্ডেলের ফিতা যদি তো আল্লাহর কাছে কো যে আল্লাহ স্যান্ডেল ফিতা আল্লাহ ঠিক হয়ে যাবে। তখন এটার কথা নেই, স্যান্ডেল পাই দিব না, খালি পাই থাকো আল্লাহর কাছে স্যান্ডেলের ভিতরে বুঝো নাকি? এটা একটা উদাহরণ। তার মানে যত ছোট জিনিসও আল্লাহ তুমি আমার এই কাজটা করে দাও, আমার সমাধান করে দাও, আমি তোমার বান্দা, আমার মুশকিল সব করে দাও। সেই মন সেই দিল নিয়ে সামনে আবার জিকির করে, কোরআন তেলাওয়াত করে, বিপদ সমস্যা অসুখ বিসুখ যা কিছু আছে উইরা সামনে এই কথায় বিশ্বাস করেন আল্লাহ আল্লাহ যত অসুখ বিসুখ দিয়ে দাও, দিয়ে দাও, সমস্যা দূর করে দাও, চাকরির হচ্ছে বেকারত্বের সমস্যা দূর করে দাও, স্বামীর দাম্পত্য জীবন সুখময় করে দাও, আল্লাহ যত ঋণ সব পরিশোধ করে দাও, মানে সম্মানে বাড়ায় দাও, হাত বাড়ায় দাও, মুখের মতো আশেক পাগল বানায় দাও, ওসমান গনির মতো ধনী বানিয়ে দাও, আবু বকরের মতো দানবীর বানায় দাও। মানে সম্মানী বানায় দাও, জীবন বানায় না। আল্লাহ ধনী হতে চাই, টাকার অনেক দরকার, ইসলামের কাজ করতে চাই, তরিকার কাজ করতে চাই। এই 56 বর্গ মাইলের মধ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মায়েদের কথা, জিকিরের কথা, আত্মশুদ্ধির কথা আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে পৌঁছাইতেই হবে। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, সেই কল্পনার সামনে আগাবো। এই ফেব্রুয়ারি 19 তারিখে হাত কমান এই শ্রীপুরের বনে জিকির হবে, সারাদিন জিকির হবে, জিকিরের ট্রেনিং হবে। ওই বনে আমরা যাবো সকলে ইনশাআল্লাহ। আর সকলে মিলে এই মনে রাখবেন আমার পীরের সাইকেল বিশাল তরিকা দরবার পরিচালনার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে এককালীন রিজার্ভ ফান্ড,
এই ফান্ডকে শক্তিশালী করতেই হয়। মাঠে নামছি, বিজয় শুনেছি বাংলাদেশকে ভালোবাসি, মারামারি কাটাকাটি কখনো পছন্দ করি না। আমি কোনো পার্টি করি না, কিন্তু বিশাল একটা কারবার করে যাবে বাংলার জমির মুখে। ওই ইরানের দাপ্তর্য নেহরিতে গোটা ইরান বসছে, নাম কি আসছিল আয়াতুল্লাহ খমেনি, ইরানের প্রেসিডেন্ট ছিল না, তারপরও ইরানের প্রত্যেকটা মানুষ তাকে সম্মান এবং শ্রদ্ধা করতো। তার ঘোষণা দিয়েছিলেন তিনি, যদি সালমান রুশদির মাথা গায়ে দিতে পারে কত কোটি টাকা জানি দিব। এই কথা শুনে সালমান রুশদি বাংকারে যে ঢুকছিল ইন্দোরের মতো, উনি বাঁচা থাকা গেলে আর বাংকা থাকবে না। পরে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি যেদিন মারা গেছে ওই দিন বাংকা থাকবে গেছে। ওনার হুঙ্কারটা কেউ মনে হচ্ছে আপনি খালেস হন। আপনি যদি খালেস হন, লোক লালসন না থাকে, তাহলে বাংলাদেশের নেতৃত্ব আপনার দেওয়ার কোনো ব্যাপার নাই। প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে, কারণ আপনি তো দেশ করেন, আপনার ভিতরে কোনো নেতৃত্ব, আপনার ভিতরে কোনো টাকা পয়সা কোনো লোক নাই। এই জিনিসটি তো সবচেয়ে বড় জিনিসটা। মারামারি বুঝেন না, কাটাকাটি আপনি বুঝেন না, আপনি কি আপনার একটা সলিড মানুষ হবেন ইনশাআল্লাহ। নেতৃত্বে আপনারা জানেন বহু মানুষ আমাদের পিছনে লাগছে, বহু বড় বড় মানুষ লাগছে, কথা ঠিক কিনা? কোনো খারাপ খবর আমরা করছি তারপর কি সাথে কিছু করছি আমার করার ঠেকায় না। সাদা একটা কাগজের মধ্যে একটা দাগ যদি থাকে, ওই দাগটা যদি ছোট বানিয়ে পারছেন দেখে আপনি দাগটা কাটবেন, কলম দা কাটারছে পাশে আর একটা দাগ লম্বা করে, তাই না? একলাই শুরু কথা খেয়াল করছে? আপনার মানুষ ভালো হইয়া আপনার মতবাদ আপনি সমাজে প্রচার করেন, দেখবেন ইফ I were the president of United States of America, আব্রাহাম লিঙ্কন বলছিল আপনি সত্য মতবাদ ভালো থাকেন, সৎ থাকেন, লোক বর্জন করেন, কোন মানুষের জনগণের সাথে প্রতারণা কখনো করেন না, তাহলে আপনাকে কেউ ফিরে রাখতে পারবে না। আপনি উঠে যাবেন পছন্দ করছি না, কোনো গতিতে কোনো পাওয়ার দ্বারা কোনো লোক সম্মানিত করে না, এবং আমি কখনো করি না। বিজয় সুনিশ্চিত আপনার ময়দানে নামছি, লইয়ে কিন্তু আসো 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, নিয়ে কিন্তু আসো ইনশাআল্লাহ। আর এই কথা সিদ্ধান্তের মধ্যে বিশ্বাস যারা করেন, যারা আমাকে ভালোবাসেন, প্রকৃতপক্ষে এই কাজের নেতৃত্ব মেনে আমাকে নেতা মানে যারা চলছেন, তারা ভালোবাসা সকলে এক বাক্যে পতাকা উত্তোলন করে সামনে এই প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে রাজি থেকে সামনে চলবেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, উম্মতের আলো, আধ্যাত্মিকতার আলো, আয়াতের আলো, বিপরীতের শত্রুরা মুর্শিদ কাবলা যেখানে আল্লাহর পাগলেরা ভিতরে আত্মার শক্তি আছে না নাই? আয়াতের শক্তি, জিকিরের শক্তি, কোরআনের শক্তি, হাদিসের শক্তি, আত্মশুদ্ধির শক্তি, এবং আমি আমার পিতার পক্ষ থেকে খেলাফত গদিগিরি করি না। খেলাফতের পিলিয়াতে একটা আলাদা হিসাবপত্র আছে, আপনি ইচ্ছা করলে পারবেন না, ওটা ইচ্ছা করলে পারা যায় না। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে যদি কোনো দরখাস্তের নিচে যদি লেখা থাকতো শেখ হাসিনা, যেমনি লিখে দিন বিল স্যাংশন হয়েছে কিনা? হয়েছে। ওয়ার্ডটা আরো সুন্দর করে স্বর্ণের অক্ষরে আপনি যদি লিখে দিতেন শেখ হাসিনা, টেয়া পাইতে দিন আর কি উনি পাওয়ার আছে। ওই লেখাটা ওটা সাংঘাতিক। ওই যে মুখের কথাটা যে খেলাফত দিলাম বা হিসাব করতো, ওইটুকু সাংঘাতিক। যুগ পরম্পরা হয়ে আসছে কোরআনুল কারীমের 12 জায়গার মধ্যে খুলে, এরপর বুখারী শরীফের মধ্যে আপনি খুলে 3000 কত নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস মারুই আছে। বনী ইসরাঈল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের মধ্যে যখন কোনো নবী না থাকতেন আল্লাহ পাক স্থলাভিষিক্ত করে দিতেন, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না, লা নবিয়্যা বাদি। বুখারী শরীফ শুনেন, কিন্তু আমার পরে আসবে খলিফাগণ, যারা স্থলাভিষিক্ত হবে।
আজ একটা খেলাফতের প্রতিনিধিত্ব করার দায় দায়িত্ব তার উপরে নির্ধারিত হয়ে যায় শাইখের পক্ষ থেকে এনলিস্টেড হয়। কাজে এনলিস্টেড নিয়ে হিসাব মতো করছি, ওটা আমরা বুঝা কাম করি, গতিগিরি করি না, আত্মার জগতের ইউনিভার্সিটি মাস্টারি করি ইনশাআল্লাহ। কাম কিন্তু ঘটনা কিন্তু ঘটিয়ে যাবো, ওইটাই কিন্তু যাবে, এটাই মাঠে নামছে ইনশাআল্লাহ। এটা কিন্তু মনে রেখে দিন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। যারা দৌড় দিবেন না বেশি করে দেবেন, যারা দৌড় আগে যাবেন যাবেন, যারা পাঞ্জা নামে বিজবেন, পাঞ্জা নামে না বিজবেন না, তা ঠিক আছে। তাই কি গতি কি থামবে নাকি? এটা থামবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। সকলে গায়ে গায়ে হতে দেন, গুনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी खलीफा अलहस हज़रत मौलाना मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनातन व किना अज़ाबान नार। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও, আমাদের হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আসমানের তুমি মালিক, জমিনের তুমি মালিক, আকাশের মালিক, বাতাসের মালিক, তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। আল্লাহ কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দাও, কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালিয়ে দাও। তার ঋণগ্রস্তের পরিস্থিতি মাওলা ঋণ থেকে শোধ করতে পারি না, আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও। বিপদে যারা আছে বিপদ তাড়িয়ে দাও, দুশ্চিন্তাগুলি দূর করে দাও, কঠিন কাজগুলি সহজ করে দাও। বায়াত গ্রহণ করেছে, বায়াতকে কবুল করে নাও। নতুন পুরাতন যারা আছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বোনের মাহফিলকে, জিকির মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ এই ফানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এককালীন এই ফানকে তুমি কবুল করে নাও। আমি আর তুমি এনায়েত করে দাও। তোমার আশিক পাগলেরা যারা ভালোবাসার হাতকে বাড়িয়ে দিতে আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও তাদের প্রতি। আল্লাহ তাদের পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, আল্লাহ জানি না কে কোন হালাতে হয়েছে। আজকের মাহফিলের হাদিয়া, জিকির হাদিয়া, তাসবিহ হাদিয়া তুমি তাদের হুজুরে পৌঁছে দাও, তুমি খুশি করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি রব্বি কিরহাম আনতাল আ'আজ ওয়াল আকরাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা এই তাবারুকের ব্যবস্থা করেছেন, মুরব্বি ইন্তেকাল করেছেন, যাদের পিতামাতা আত্মীয় স্বজন নাই, আল্লাহ তোমার আশিক পাগলের হাত তুলেছে, এই হাতগুলি উসিলা করে তাদেরকে তুমি মাফ করে দাও। যার উসিলা করে মাথা টুপি দিলাম, জিকির করলাম, আল্লাহ দরবার শরীফে দক্ষিণ চত্বরে আমার দরদি বন্ধু, আমার পিতামাতা শাহিদ আছেন, আমার মুর্শিদ শাহিদ আছে, আল্লাহ তাদের হুজুরিয়ার হাতে তুমি তুলছি। আল্লাহ প্রতি মাসে এখানে যারা তোমার পাগলেরা আসে, এইখানকার জিকির আজকার করে, পাড়া প্রতিবেশী সকলকে তুমি কবুল করে নাও। পর্দার আলো অন্তর মেয়েরা যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও, বিপদ মুক্তি করে দাও, সমস্যাগুলি দূর করে দাও। আমাদের দিন মুসিবতের সময় নবীজির সবার থেকে রিসিভ করে নাও। আল্লাহ দেখতে দেখতে জীবনের সোনাদের দিনগুলি চলে গেল, পিতামাতা সকলেই চলে গেল, কোরআন আমাদের যাওয়ার পালা হয়ে যাও। আল্লাহ যাদের দাড়ি চুল সাদা হয়ে গেছে, মরণের বাতাস শরীরে লাগিয়ে গেছে, আল্লাহ কবরের মাটি শরীরে মাখায় গেছে, কবে জানি আজরাইল আলাইহিস সালাম স্ত্রী চলে গেল, ছেলে সন্তান চলে গেল, অনেকে চলে গেল, কোন একদিন আমাদের যাওয়ার পালা হয়ে যাবে। ইমানের সঙ্গে যেন আমাদের মৃত্যু হয়, হিসাব ইয়াসির আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায় দাও, আল্লাহ পূর্ণ হাদি বানায় দাও, হেদায়েত তুমি নসিব করে দাও, আমাদের মানে সম্মানী বানায় দাও, কৃপণ বানায়ও না, দুনিয়ার রোগ লালসা কলব থেকে তুমি উঠায় না। আল্লাহ মুনির মুত্তাকিন যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও, এলাকাবাসী সকলকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি বাংলাদেশ আল্লাহ তুমি বন্ধ করে দাও, রক্তপাত বন্ধ করে দাও, শান্তি প্রতিষ্ঠা করে দাও, একজন আরেকজনের প্রতি সহনশীল আল্লাহ তুমি বানায় দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।